আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনকিলাব মঞ্চের অন্যতম নেতা ওসমান হাদিকেই যারা গুলি করে হত্যা করেছেন তাদের বিচারের দাবিতেই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সমর্থক এবং সর্বস্তরের জনগণ। বিভিন্ন স্লোগান, গান, কবিতা, ছন্দের মাধ্যমে প্রতিবাদ করে যাচ্ছেন হত্যাকারীদেরকে দ্রুত সময়ে গ্রেপ্তার করে বিচারের কার্যক্রম সম্পূর্ণ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। যতই সময় গড়াচ্ছে ততই টানটান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে শাহবাগ এলাকা জুড়ে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ পুলিশের ডিএমপি কমিশনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে যেমনটি জানিয়েছেন, তার হত্যাকারীদেরকে যারা সহযোগিতা করেছেন তাদের ভিতরে মোট 12 জনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। বিভিন্ন আলামতের বিষয় তারা স্বীকারোক্তি দিয়েছেন। এখনও পর্যন্ত মূল যে হত্যাকারী তাদের ভিতরে কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। মূল হত্যাকারীরা পার্শ্ববর্তী দেশ ভারতে কৌশলে পালিয়ে গিয়েছেন বলে এমনটি জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। এখানে যারা বিক্ষোভকারী রয়েছেন তারা যেমনটি প্রশ্ন করে যাচ্ছেন, আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের চোখ পাখি দিয়ে কীভাবে ওসমান হাদির হত্যাকারীরা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গিয়েছেন সে প্রশ্নের উত্তর এখান থেকে তারা চাচ্ছেন। এর পাশাপাশি তারা আরও যেমনটি দাবি করে যাচ্ছেন, এখনও পর্যন্ত ইনকিলাব মঞ্চের বিভিন্ন নেতাকর্মীরা জীবন নিয়ে আশঙ্কা রয়েছেন, যার কোনো নিরাপত্তা নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা তাদের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করতে হবে এমন দাবিও বিভিন্নভাবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে দাবি করে গিয়েছেন। ঠিক এখনও পর্যন্ত তারা শাহবাগ হাদি চত্বরে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। হাদিকে যারা হত্যা করেছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যেই আইনের আওতায় নিয়ে এসে বিচার করার দাবি তারা এখান থেকে করে যাচ্ছেন। হাদির নির্বাচনীয় এলাকা ঢাকা ৮ আসনের পুরান পল্টন পানির ট্যাঙ্কি কালভার্ট রোডেই 12 ডিসেম্বর দুপুর 2টা 20 সময় প্রচারণার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করেই গুলি চালান। এরপরে সেখান থেকে উদ্ধার করে তাকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে তাকে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে 15 ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে 18 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর থেকে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক মহলের পক্ষ থেকেও আমরা দেখেছি যে তীব্র নিন্দা, ক্ষোভ এবং বিচারের দাবি করে যাচ্ছেন। যারা এই হত্যার সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচার করার দাবি এখান থেকে তারা করে যাচ্ছেন। আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি, আজ দুপুরের পর থেকেই বিভিন্ন স্থান থেকে শাহবাগ হাদি চত্বরে এসেই অবস্থান করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণ। এখান থেকে তারা যেমনটি বলে যাচ্ছেন, হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। আজ সারা দেশে প্রতিটি বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এবং সেখান থেকে ওসমান হাদিকে যারা গুলি করে হত্যা করেছেন সেই বিচারের দাবিও তারা করেছেন। এর পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রাজধানীর তেজগাঁও 7 রাস্তা এলাকায় পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থীরা আজ 7 রাস্তা বলকট করে তারা বিক্ষোভ করেছেন। ওসমান হাদিকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচার করার দাবিতে তারা বিক্ষোভ করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি শাহবাগ ওসমান হাদি চত্বর থেকে সরাসরি যুক্ত হয়ে। এদিকে যেমনটি দাবি করে যাচ্ছেন, যত সময় পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকেই গ্রেপ্তার না করা হবে তত সময় পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে, এমনটি এখান থেকে বিক্ষোভকারী ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে
শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সহ সব বয়সের সর্বস্তরের জনগণ এখানে অবস্থান করেছেন। ওসমান হাদি ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার অন্যতম মহান এক যোদ্ধা, যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, যার কারণে তার প্রাণ দিতে হয়েছে। বাংলাদেশের আর কোনো হাদি প্রাণ যেত না দিতে হয় সন্ত্রাসীদের টার্গেটেই, সে দাবিও এখান থেকে করে যাচ্ছেন। প্রতিটি মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার উদারত আহ্বান জানিয়ে যাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ থাকা অবস্থায় ওসমান হাদির হত্যাকারীদের বিচারের কার্যক্রম যেহেতু সম্পূর্ণ হয়, সেই দাবি এখান থেকে তারা করে যাচ্ছেন। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ এলাকায় শহীদ ওসমান হাদি চত্বর থেকে সরাসরি যুক্ত হয়ে এখান থেকে ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারী নেতাকর্মী সমর্থকরা যেমনটি জানিয়েছেন, যত সময় পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার না করা হবে তত সময় পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে শহীদ ওসমান হাদির চত্বর থেকেই সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।